নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো চিকেন ভর্তা। চিকেন ভর্তা কম বেশি সকলেরই খুব পছন্দের আর খুব পরিচিত একটি খাবার, যেটাই রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে। তো চলো চিকেন ভর্তা তৈরি করার জন্য আমি কী কী নিয়ে নিচ্ছি দেখিয়ে নিই তোমাদের সাথে। নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 250 গ্রাম মতো, নিয়েছি টমেটো সস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু আর রসুন। তো দেখো পেঁয়াজগুলো আমি এরকম বড় সাইজ করে কেটে রেখেছি এখন। আর পেঁয়াজগুলোকে খুব মিহি করে কাটতে হবে, যার জন্য আমি এইভাবে গোটা গোটা করে কেটে রেখে দিয়েছি। আর নিয়েছি দেখো দুটো ডিম আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এরপরে দেখো পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি, আমি আমার কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো এত মিহি করে কুচি কুচি করেই কাটতে হবে। এই রান্নাটি যেহেতু একটি মিষ্টি মিষ্টি ধরনের খেতে হয়, তো তার জন্য ভেতরের এই সাদা অংশ আর বীজগুলোকে ফেলে দিতে হবে, যার ফলে এই কাঁচা লঙ্কার যে একটা সুন্দর স্মেল সেটা কিন্তু রান্নার মধ্যে চলে আসে। তো দেখো এরপরে রসুনগুলোকে আমি ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নেব। রসুন কিন্তু আমি বাটবো না, এই রান্নাতে আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু মাত্র এইরকম রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো। আমার কাছে টমেটো কুচি ছিল না বলে আমি দিইনি, তার বদলে আমি টমেটো সসটাই ব্যবহার করেছি। তো দেখো তারপরে আমি মাংসগুলোকে সেদ্ধ হতে দেব। তো তার জন্য একটা প্যানে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাংসগুলোকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো সত্যি রান্নাটি খুব ভালো লাগে, তোমরা অবশ্যই একবার করে দেখো। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি। এরপর এই ডিম দুটোকে চাকুর সাহায্যে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব। যতটা পারবে ততটা কুচি করাই চেষ্টা করবে। তো আমি দেখো এইভাবে কেটে নিয়েছি। আসলে কি বলো তো, অনেকেই মাংসের না এই সলিড পিসগুলো খেতে পছন্দ করে না, তাই এই সলিড পিসগুলো দিয়ে দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তো দেখো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। আমি রান্নাটি সাদা তেলে করছি, তোমরা সর্ষের তেলে করতে পারো। তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা। দেখো কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি, গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপরে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটি ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না লালচে লালচে হয়। এরপরে পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য দিয়ে দেব নুন। তারপরে দেখো একে একে সমস্ত মশলা দেব। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, যেগুলোকে আসলে আমরা রুটিন মশলা বলে থাকি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। এরপর সমস্ত মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসে। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটি কষিয়ে নিতে হবে। আর বাড়িতে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়ে যদি এত সুন্দর একটা রান্না তৈরি করে নেওয়া যায়, তো এর থেকে আর ভালো কি হতে পারে বলো। রেস্টুরেন্ট যাওয়ার দরকারই পড়ে না। তারপরে দেখো আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে পিস করে, সেইগুলোকে দিয়ে দেবো। তারপরে মশলার সাথে এই রসুনগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব। এরপরে টমেটো দিতে পারো, যেহেতু আমার কাছে টমেটো ছিল না, তার জন্য আমি টমেটো সসটা ব্যবহার করলাম। এরপর দেখো আমি বাটিতে সামান্য একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি, যাতে মশলাটি ভালোভাবে কষানো হয়ে থাকে আর মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। এরপরে কিন্তু আমি দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, দেখো বীজ কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে মশলার সাথে আবার সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটি প্রায় আমার রেডি হয়ে গেছে। আর এরপরে যখন রেডি হয়ে যাবে তখন তারপরে দিয়ে দেব কাজু আর চারমগজ বাটা, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এবার বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, যেহেতু কাজু বাদাম দেওয়া থাকে এখানে, যার জন্য কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই গ্যাসের ফ্লেমটা কম করে আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে। দেখো মশলাটি প্রায় আমার রেডি হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু সামান্য কাসুরি মেথি। তো কাসুরি মেথি দেওয়ার পর দেখো মশলাটিকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো মাংসের পিসগুলো আমি কেমন কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটা হাতে করেও ছাড়ানো যায়। তো এইভাবে যতটা পারবে কুচি কুচি করে কেটে মাংসগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেবে, দিয়ে আবার ভালো করে কষাতে হবে। বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু মাংসটা সেদ্ধ করা আছে সেই জন্য বেশি কষানোর দরকার নেই। আর এই জলটা হচ্ছে মাংসের যে সেদ্ধ করা জলটা ছিল সেটা আমি কিন্তু ফেলে দিইনি, সেটা আমি রান্নাতেই ব্যবহার করে নিচ্ছি। দেখো এরকম একটু একটু করে জল দিয়ে কষাতে থাকবে। তো এরপরে সমস্ত রান্নাটিকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলার সাথে মাংস ভালোভাবে মিশে গেছে। আর এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যেহেতু রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হয় বলেছি, তাও খুব একটাও মিষ্টি না, ঝাল মিষ্টি নুন সমস্ত মিশিয়েই তোমরা সবাই জানো।
তো তারপরে দেখো শেষে যে বাটির জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় রান্নাটি আমার রেডি হয়ে গেছে। দেখো কালারটাও কত সুন্দর চলে এসেছে। রান্নাটি কষাতে কষাতে কিন্তু কালারটা অটোমেটিক একটা সুন্দর কালার চলে আসে। এরপরে আমি দিয়ে দেবো সবার শেষে যে ডিমগুলোকে কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই ডিমগুলো। তো বাড়িতে বন্ধুরা সবাই এই রান্নাটা একবার অবশ্যই তৈরি করে নিজেদের আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের খাওয়াবে, দেখবে ভালোই বলবে আর খুব পছন্দও হবে। তো রাতের ডিনারে এরকম যদি একটা রেসিপি থেকে থাকে তাহলে না কতই ভালো লাগে। এরপর রান্নাটি যখন প্রায় শেষ তখন সবার শেষে আমি দিয়ে দেবো দেখো দুধের মালাই। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তোমরা এখানে ফ্রেশ ক্রিম দেবে। আমার কাছে ছিল না বলে আমি দুধের যে ওপরের শটটা সেটা তুলে রেখেছিলাম, তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো এবার রান্নাটি পুরোপুরিভাবে কমপ্লিট আর কত সুন্দর লাগছে। এবার সবার শেষে আমি এর ওপর থেকে আরেকটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। এই রকম একটা চিকেনের রেসিপি যদি তোমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারো তো বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। আর আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজটিকে একটু সাপোর্ট করো, আমার পেজে গিয়ে ফলো করে এসো। আর যদি ইউটিউব থেকে দেখো তো আমার পেজটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, টাটা।